আজ পহেলা বৈশাখ উপলক্ষে চলে এসেছিলাম রমনা পার্কে ঘুরতে। ওরে বাবা, রমনা পার্কের গেটের সামনে যে পরিমাণ ভিড়, ভিতরে ঢুকার কোনো পরিস্থিতি নাই। তারপরও কষ্টে মষ্টে আমার কলিগ সহ অনেক কষ্টে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি খুবই ভালো লাগতেছে, রং বেরঙের মানুষ বিভিন্ন প্রকার শাড়ি পরে, বিভিন্ন প্রকার পোশাক পরিধান করে সবাই ঘোরাঘুরি করতেছে। এর বিভিন্ন প্রকার পাখা, কেউ সেলফি তোলা নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে খুব ভালোই লাগতেছে। ভিতরে পরিবেশটা মোটামুটি ভালো ছিল, কিন্তু গরম, অতিরিক্ত গরমের কারণে মানে বেশিক্ষণ টিকতে পারলাম না। তাই কলিগরে বললাম যে রমনার বটমূল কোন জায়গায়, আসলে বটমূলটা কোথায়, চল সেখানে যাই, আমরা একটু গান শুনবো। খোঁজা শুরু করলাম দুই কলিগ মিলে। খুঁজতে অবশেষে পেয়ে গেলাম রমনার বটমূলে যায় দেখি ওখানেও ভিড়, কেউ গাছে উঠে গান শুনতেছে, কেউ স্টেজের উপরে, কেউ আবার গাছের মগডালে বসে। সব শেষে এই দেখেন আবার এই বাবুটা কত সুন্দর পোশাক পরে। এই মিলে ঝুলে আমরা আবার ঘুরে গান শোনা শুরু করলাম। গান শুনতে এক পর্যায়ে দেখি এত পরিমাণ গরম লাগা শুরু হলো ভিতরে আর টিকতে পারতেছি না। তাই গরম সহ্য করতে না পারে বাহিরে এসে গাছতলায় খোলামেলা ভাবে ঘোরাঘুরি শুরু করলাম। আর সবাই দেখতেছি, কেউ সেলফি তুলতেছে। এত মানুষের ভিড় আসলে বাহিরে না বাইর হলে বোঝা যায় না। আসলে আজকে রমনা পার্কটা মানুষে গিজি করতেছিল, লাল রঙের শাড়ি এবং বৈশাখী শাড়ি পরে ঘুরতেছে। সব মিলিয়ে অনেক ভালো লাগলো আজকের দিনটা। দুই কলিগের আমাদের ভালোই কাটলো পহেলা বৈশাখটা।